তো হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। ভিডিও শুরু হওয়ার আগে তোমাদেরকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। কারণ আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু নতুন বছর শুরু হতে চলেছে। আমি রাত্রে ভিডিও শুরু করছি, তোমরা দেখতে পাবে সকালে। তার জন্য তোমাদেরকে আগাম আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন সবারই ভালো কাটে 2024। এই নিয়ে তোমাদের কাছে আজকে যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে গিয়ে, তোমরা যখন কেউ যদি 2024 ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাও, তাহলে যে বিষয়গুলো তোমাদেরকে মেনে এবং যেই ভুলগুলো করা যাবে না সেইগুলো নিয়ে আজকের ভিডিও টপিক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জানি হয়তো তোমরা দেখবে না, আমি নতুন ক্রিয়েটার বা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তার জন্য হয়তো তোমরা দেখবে না। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজ ডিসাইড। কেননা তোমরা যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করছো, ফার্স্টে তোমাদেরকে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি বা নিচটা ডিসাইড করতে হবে। না হলে কিন্তু তোমরা যদি উল্টো পাল্টা যদি চ্যানেল ক্যাটাগরি বেছে নাও, কখনো কুকিং, কখনো এন্টারটেনমেন্ট, কখনো ব্লগ, কখনো এইরকম করে যদি কাজ করতে থাকো না, তোমাদের চ্যানেল কিন্তু ঠিকঠাক ওয়েতে যেতে পারবে না। এবং যদি এরকম করে কেউ তোমাদের যদি চ্যানেলের কোনো একটা ভিডিও যদি ভাইরালও চলে যায় না, কিন্তু তখন কিন্তু তোমাদের চ্যানেল পক্ষে অসুবিধা এবং সেটা কিন্তু খারাপ। কেননা সেই যে ক্যাটাগরিটা তো ভাইরাল গেছে সেটা সম্পর্কে তো তোমরা ঠিকঠাক জানো না, হয়তো ভিডিও তৈরি করতে বানিয়ে আপলোড করে দিল। এই জন্য তোমাদেরকে বলছি, একটা ক্যাটাগরি বা নিশ বাঁচো, তার উপর কাজ করে যাও। যদি না গ্রো করে তারপরে নিশ সুইচ করবে অন্য নিশে, তাহলে তার আগে নয়। একটা নিশ বাঁচো তোমার ইন্টারেস্টে, যে সেই মাফিক কাজ করে যাও প্রপার ওয়েতে। তো এরপর তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রপার ওয়ে। প্রপার ওয়ে বলতে কনসিস্টেন্ট বজায় রেখে তোমাদেরকে ইউটিউবে কাজ করতে হবে। এই কনসিস্টেন্ট মানে তোমরা যখন প্রতিদিন ভিডিও আপলোড করতে যদি পারো প্রতিদিন আপলোড করবে, দুদিন অন্তর যদি ভিডিও আপলোড করতে পারো দুদিন করবে। এই কনসিস্টেন্সিটা মাস্ট বজায় রাখবেই, মাস্ট তোমাদেরকে রাখতেই হবে। আর এই কনসিস্টেন্সির অ্যাডভান্টেজ এবং কনসিস্টেন্সি যদি তোমরা না বজায় রেখে কাজ করো তার ডিসঅ্যাডভান্টেজ, এবং এই কনসিস্টেন্স বজায় রেখে কীভাবে তোমরা তোমার ইউটিউব চ্যানেলে কাজ করবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রথমে তোমাদেরকে আমি বলে দিতে চাই, এই কনসিস্টেন্ট বজায় যদি না করে তোমরা যদি ইউটিউবে কাজ করে যাও, তাহলে তার ডিসঅ্যাডভান্টেজটা কী আছে। ডিসঅ্যাডভান্টেজটা প্রথমত, তোমাদের প্রথম যদি স্টার্ট করে থাকো, তোমাদের লার্নিং, তার মানে যত বেশি ভিডিও তৈরি করবে তত তোমাদের লার্নিং হবে। আর তোমরা যদি কম ভিডিও তৈরি করো আর কনসিস্টেন্ট বজায় রেখে যদি না কাজ করো, তোমরা ইউটিউব সম্পর্কে শিখতে পারবে না এবং অনেক লেটে সব কিছু জানতে পারবে এবং ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে পারবে না। যত ইউটিউবে ভিডিও আপলোড করবে তো তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, ভিডিও মধ্যে ইমপ্রুভ আনবে, তোমার ভিডিওতে তোমার কথা বলার ফ্লুয়েন্ট হবে, তুমি ভালোভাবে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করবে, ভালোভাবে কথা বলতে পারবে। যত তোমরা যদি কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করো। আর যদি না কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করো, তাহলে তোমরা ঠিকঠাকভাবে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতে পারবে না, ঠিকঠাকভাবে কথা বলতে পারবে না। তখনও তোমরা ক্যামেরার সামনে, কি বলছি, ক্যামেরার সামনে না, তোমরা তখন হতভম্ব হয়ে যাবে এবং ঠিকঠাকভাবে কথা বলতে পারবে না। যদি কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করো না, তাহলে কিন্তু তোমরা অনায়াসে কথা বলতে পারবে এবং ইউটিউব সম্পর্কে, থাম্বনেল সম্পর্কে, ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে যদি তোমরা কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করো। আমি তোমাদের ডিসঅ্যাডভান্টেজ বলতে গিয়ে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মিশিয়ে বলে দিয়েছি। এর অ্যাডভান্টেজটা হচ্ছে যে তোমার ভিডিওতে ইমপ্রুভ হবে, তোমার নিজের মধ্যে কোয়ালিটি ইমপ্রুভ হবে, তোমার ভিডিও এডিটিং ইমপ্রুভ হবে, তোমার থাম্বনেলে ইমপ্রুভ হবে, আরও অনেক কিছুতে ইমপ্রুভ হবে যেটা তোমরা নিজেরাও জানো না। আস্তে আস্তে যখন কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করবে, তখন তোমরা নিজেরাই কিন্তু অটোমেটিক তখন সেই বিষয়গুলি জানতে পারবে। আর নিশ্চয়ই তোমরা সেই বিষয়গুলি লক্ষ্য করবে এবং নিজেরাও তখন নিজেই বুঝতে পারবে যে কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করার কী উপকারিতাটা তোমরা পেয়েছো। মাস্ট তোমরা কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করবে। আর যদি না কাজ করো, তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো আমি বলে দিলাম। এরপর তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্ট বজায় রেখে তোমরা কীভাবে কাজ করবে। তো কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করা একটাই, তার মানে কীভাবে করবে। তো কনসিস্টেন্ট তোমাদেরকে হয়তো কখনো তোমাদের টপিকের অভাব হতে পারে, কখনো বা তোমরা তোমাদের আশেপাশে কোথাও নয়েজ বা কোথাও গান বাজে না, কোনো অনুষ্ঠানের কারণে তুমি নাও করতে পারো, কথা হয়তো তুমি ঘুরতে গিয়েছো তার জন্য তুমি প্রতিদিন ভিডিও আপলোড নাও করতে পারো। এই জন্য তোমরা কী হয়, তোমাদের কনসিস্টেন্স ব্রেক হয়। আর কনসিস্টেন্স ব্রেক হওয়া মানে কিন্তু তোমাদের চ্যানেলের পক্ষে সেটা, তার মানে প্রথম যারা স্টার্ট করছে তাদের পক্ষে এটা কিন্তু ঠিক নয়। আর যারা স্টার্ট করে অলরেডি সাবস্ক্রাইবার বেস বানিয়ে নিচ্ছে, তাদের ওটা মানা যায়, তাদের ফ্যান বেস রয়েছে, তাদের ফ্যান বেসের উপর কাজ করবে। আর তোমরা যদি প্রথমে যদি এই ব্রেক করে তো তোমাদের কনসিস্টেন্ট বজায় রেখে ইউটিউবে কাজ করে, তাহলে কিন্তু তোমাদের অ্যালগোরিদম সেটা তার মানে ধরতে পারছে না। তো তার জন্য এটা তোমাদের অসুবিধা হবে, যেটা ভিউ ডাউন চলে যাবে, ভিউতে চ্যানেলে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, লাইক আসবে না, এইরকম। তার মানে তোমাদের অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক তোমরা ঠিকঠাক তখন পাবে না। এইটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে আগে থেকেই ব্যাকআপ প্ল্যান করে রাখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য। যত তাড়াতাড়ি যত পারো তোমরা ভিডিও তৈরি করতে রাখবে, আগে থেকে করে রাখবে। সেই ভিডিওকে শিডিউলে সেট করে দেবে এবং তুমি তোমার কন্টেন্টের উপর ফোকাস করবে এবং কন্টেন্ট খুব ভালোভাবে তখন রিসার্চ করতে পারবে। কন্টেন্ট
রিসার্চ করবে। তো তোমাদেরকে আমি যেটা বলতে চাই যে কনসিস্টেন্ট বজায় রাখা টিপসটা, সেটা হচ্ছে তোমরা আগে থেকে নিজেদের ভিডিওর জন্য ব্যাকআপ করে রাখবে। আগে থেকে 4-5টা করে ভিডিও অলরেডি বানিয়ে রাখবে এবং শিডিউলে সেট করবে, সেগুলো আসতে থাকবে এবং তুমি ফার্স্ট থাকবে আর অটোমেটিক ইউটিউবে শিডিউল করতে থাকবে, ভিডিও তৈরি করবে, শিডিউল করবে। এরকম করলে কি হয়, তুমি সব কিছু অ্যাটেন্ড করতে পারবে, তুমি ঘুরতেও যেতে পারবে, বিয়ে বাড়িও অ্যাটেন্ড করতে পারবে, তোমার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। সো তোমার আগে ফার্স্ট তার মানে এটা করে তারপর তুমি ওটা করতে পারবে। সো অনেকটাই তোমার টাইম সেভ হবে, অনেকটাই তোমার কনসিস্টেন্ট বজায় রাখতে কাজ করতে পারবে এবং তুমি তখন অনেক ইমপ্রুভমেন্ট আনতে পারবে তোমার ভিডিওতে অলরেডি, কারণ তোমার ভিডিও আপলোড রয়েছে। তো তার জন্য তুমি রিসার্চ করার সময় পাবে, আরও ভিডিও এডিটিংয়ের সময় পাবে, থাম্বনেল ক্রিয়েট করার জন্য ভালো সময় পাবে। সো এইভাবে তুমি সময়টাকে বাঁচাতে পারবে। সো অলরেডি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ব্যাকআপ প্ল্যান করে রাখতে হবে তোমার ভিডিওর জন্য। সো এই হচ্ছে কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করার টিপস। সো আজকের ভিডিও এখান পর্যন্ত। তো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা যদি ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে চাও নিশ্চয়ই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে। সো টাটা, বাই বাই, সি ইউ টু নেক্সট ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।